নমস্কার। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি মহারাজ ব্যাখ্যাত কঠোপনিষদ এই বই থেকে আজ 28 এবং 29 নম্বর শ্লোক পাঠ করব, যেখানে দেখা যাবে যে যখন যমরাজ নচিকেতার সামনে সমস্ত ভোগ্যবস্তু তুলে ধরছেন এবং নচিকেতাকে চরম পরীক্ষার মধ্যে ফেলছেন, কিন্তু নচিকেতা এত প্রলোভনেও বিচলিত হচ্ছেন না এবং তিনি নিজের মনের বিচারকে আরও স্পষ্ট করে যা বলছেন সেটি এই 28 এবং 29 নম্বর শ্লোকে আমরা পাব। প্রথমে শ্লোকটি পাঠ করব এবং তারপর মহারাজজির ব্যাখ্যাত অংশ থেকে পাঠ করব। অজির্যতাম অমৃতানাম উপেত্য জীর্জন্মর্ত কু অধস্থ প্রজানন অভিধ্যায়ন বর্ণরতি প্রমোদান অতি দীর্ঘে জীবিতে কো রমেত। মহারাজজি লিখছেন, অজির্যতাম অমৃত নাম উপেত্য, অর্থাৎ জরা মৃত্যুহীন দেবতাদের সান্নিধ্য লাভ করে জীর্জন্মর্ত কধস্থ প্রজানন, অর্থাৎ স্বর্গাদির অধোভাগে অবস্থিত এই পৃথিবীর অধিবাসী জড় মরণশীল মানুষ দেবতাদের কাছ থেকে উৎকৃষ্ট ফলপ্রাপ্তি সম্ভব জেনে, অর্থাৎ অন্যান্য ভালো জিনিস পাওয়া যেতে পারে বুঝে অভিধ্যায়ন বর্ণরতি প্রমোদান, অর্থাৎ অপ্সরাদির রূপ, তাদের সঙ্গে ক্রীড়াজনিত সুখ যে অনিত্য ও দুঃখপ্রদ তা সম্যক রূপে বিচার করে অতি দীর্ঘে জীবিতে কো রমেত, অর্থাৎ অতি দীর্ঘ জীবনে কে আনন্দিত হবে। এরপর মহারাজজি আবার লিখছেন, আমরা ভোগ্যবস্তু সম্বন্ধে বিচার করে দেখি না যে এগুলি বাস্তবিক আমাদের কতটুকু সুখ দিতে পারে। প্রকৃত বিচারশীল মানুষের এতে মন উঠবে না, দীর্ঘজীবন পেলেও নয়। ভোগ্যবস্তুগুলি যে শুধু নশ্বর তাই নয়, সেগুলি তুচ্ছ এবং পরম তত্ত্বকে ভুলিয়ে রাখে। ছোট ছেলেকে খেলনা দিয়ে ভোলানো যায়, কিন্তু যে বিচারশীল, যার মন জাগ্রত, বিষয়গুলির মূল্য যে হিসাব করতে শিখেছে, চাকচিক্যে যে মুগ্ধ নয়, তার কাছে সেগুলি তুচ্ছ বোধ হবে। খুব রংচঙে একটা চুষি কাঠি দিলে ছোট ছেলে সোনার গয়নাও হয়তো ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু নচিকেতা সেই রকম শিশু নন, নির্বোধ নন। তিনি বস্তুগুলিকে বিচার করে দেখছেন। যমরাজ যা দিতে চাইছেন সেগুলির মূল্য তিনি হিসেব করে দেখছেন। তারপরে বলছেন, শ্লোক নম্বর 29, যস্মিন ইদম বিচিকিৎসন্তি মৃত্যু যৎ সম্পরায় মহতি ব্রুহি নস্ত্যৎ য অয়ম বড় গুরম অনুপ্রবিষ্ট নান্যং তস্মান নচিকেতা বৃণীতে। মহারাজজি লিখছেন, মৃত্যু অর্থাৎ হে যমরাজ, যস্মিন ইদম বিচিকিৎসন্তি, অর্থাৎ কারো মৃত্যু হলে যে একটা সংশয় থাকে যে আত্মা আছে অথবা নেই। যৎ সম্পরায় মহতি ব্রুহি ন তৎ, অর্থাৎ মহতি অর্থাৎ মহৎ প্রয়োজনের নিমিত্তভূত অর্থাৎ মুক্তির হেতুভূত সেই পরলোক বিষয়ক আত্মজ্ঞান আপনি আমাকে উপদেশ করুন। নচিকেতা আগেও মৃত্যুর পর আত্মার অস্তিত্ব ও অনস্তিত্বের প্রশ্ন তুলেছেন, এখানেও সেই একই কথা বলছেন। তাই পরলোক বিষয়ক আত্মজ্ঞানের কথা বলছেন, নতুবা শুধু আত্মজ্ঞান বললেই হতো। এই মন্ত্রটির শেষার্ধে বলেছেন, য অয়ং বরহ গুরম অনুপ্রবিষ্ট, অর্থাৎ এই সেই বর যা গহনে প্রবিষ্ট, যেন পর্বত গহ্বরের মধ্যে লুকানো, অর্থাৎ গোপনীয়, দুর্গেয়। ন অন্যং তস্মাৎ নচিকেতা বৃণীতে, অর্থাৎ নচিকেতা তাছাড়া অনিত্য বস্তু কিছু চায় না। এটি যেন শ্রুতির বাক্য। মহারাজজি আরও ব্যাখ্যা করে বলছেন, মানুষ যখন নিত্য বস্তু ব্যতীত অনিত্য কিছু চায় না, তখন
কিছুতেই তার আকাঙ্ক্ষাকে নিবৃত্ত করা যায় না। নচিকেতাকে ভোলাবার মতো আর কোনো বস্তু যমের কাছে নেই। যা কিছু ছিল, ঐশ্বর্য, দীর্ঘ জীবন ইত্যাদি সব দিয়ে তিনি প্রলুব্ধ করতে চেষ্টা করেছেন, এবং যে তত্ত্ব নচিকেতা জানতে চাইছেন তার দুর্গীয়ত্বের কথাও বলেছেন। অর্থাৎ নচিকেতা যে আত্মজ্ঞান নাও হতে পারে, অর্থাৎ নচিকেতার যে আত্মজ্ঞান নাও হতে পারে এরকম ধারণা সৃষ্টি করতে চেষ্টা করছেন। কিন্তু নচিকেতা কিছুতেই ভোলেননি। তিনি বুঝেছেন চাইবার মধ্যে শ্রেষ্ঠ হল আত্মজ্ঞান। এর তুল্য দ্বিতীয় বস্তু কিছু নেই। নচিকেতা সেই আত্মজ্ঞানই চাইছেন। একথা বলে শ্রুতি এখানে প্রথম অধ্যায়ের প্রথম বল্লীর উপসংহার করেছেন। আজ এটুকুই। এই সঙ্গে আমাদের প্রথম বল্লী শেষ হলো। এরপর দ্বিতীয় বল্লীর প্রথম অধ্যায় থেকে পাঠ শুরু করব। নমস্কার। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।